স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম ইউনিট টেস্টের সাজেশন এবং উত্তর, বড় প্রশ্নের উত্তরগুলো নিই আর সমস্ত উত্তরগুলো তুলে ধরা হয়েছে। দেখে নাও। সম্পূর্ণ মোড নাম্বার 30। প্রথম অধ্যায় তাপ কাকে বলে, 2 নম্বরে। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? না 32 ডিগ্রি এফ। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক কত? না সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি, অর্থাৎ জল ফুটে বাষ্প হয় এবং বরফ হয় 0 ডিগ্রিতে। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক লেখো। 40 ডিগ্রি সি তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে বের করো। এটা কিন্তু 3 নম্বরের বা 5 নম্বরেও দিতে পারে। গণিত 40 ডিগ্রি সি তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে তা বের করতে হবে। C/5 F - 32/9 এই সূত্রটি প্রয়োগ করে করবে। এসআই পদ্ধতিতে তাপের একক কি? না জুল। নীল তাপ কাকে বলে? কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থা বদলে যাবার সময় যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই পদার্থের নীল তাপ বলে। উত্তরগুলি তুলে ধরা হয়েছে ব্র্যাকেটের মধ্যে উত্তর বলে। অবশ্যই দেখো, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হতে ভুলবে না, অন্যান্য বিষয়ে সাজেশনগুলিও দেখতে ভুলবে না। যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। দেখো 9 নম্বর প্রশ্ন, বরফের নীল তাপ কত? না 0 ডিগ্রি সি। 10 নম্বর প্রশ্ন, হাতে স্পিড ঢাকলে ঠান্ডা অনুভূত হয় কেন? 11 নম্বর প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা হয় কেন? 12 নম্বর প্রশ্ন, শীতপ্রধান অঞ্চলের প্রাণীদের গায়ের লোম বেশি হয় কেন? এরপরে দেখো তৃতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পরীক্ষা হবে না প্রথম ইউনিট টেস্টে। অণু পরমাণু চ্যাপ্টার। দেখো পরমাণু অতি ক্ষুদ্রতম কোন কোন কণা দিয়ে গঠিত? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। 2 নম্বর প্রশ্ন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কোনটি কি তড়িৎ কণা? না প্রোটন ধনাত্মক বা পজিটিভ তড়িৎ কণা, ইলেকট্রন নেগেটিভ বা মাইনাস, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ কণা। এটা পরীক্ষায় পড়ে গেছে 100%। নিউক্লিয়াস কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, যখন বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন তাকে সাধারণত মূলক বলে। যোজ্যতা কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, মিথেন, এদের সংকেতগুলি লেখো। পরীক্ষায় পড়বে কিন্তু যে কোনো একটি। আর এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট, কাপড় কাচের সোডা, পোড়া চুন, কড়িচুন, এদের যৌগের নাম এবং সংকেত, রাসায়নিক নাম এবং সংকেত লেখো। 9 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। বিনিময় বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। বিভিন্ন ধরনের সমতা বিধান, যেগুলো টেক্সট বইতে দেখবে সমতা বিধান, এগুলো সাজেশন তুলে ধরা যায়নি, এগুলি 1 নম্বরে পড়বে কিন্তু পরীক্ষায়। এরপর দেখো পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য এবং শেষতম অধ্যায় সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের। দেখো শক্তি কাকে বলে? শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে, বুঝতেই পেরেছো। খাদ্যের প্রধান উপাদানগুলি কি কি? অবশ্যই ভালো করে লিখতে হবে। যদি 2 নম্বর বা 3 নম্বর উত্তর না খুঁজে পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 3 নম্বর প্রশ্ন, জলে দ্রবীভূত ভিটামিনগুলি কি কি? না ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, মোস্ট ইম্পর্টেন্ট। ফ্যাটি বা তেলে দ্রবীভূত ভিটামিনগুলি কি কি? না ভিটামিন এ, ডি, ই, কে। গ্লুকোজ কি? কার্বোহাইড্রেট জাতীয় বা শ্বেতসার হজম করবার পর যখন সরলতম আয়নে পরিণত হয় তখন তাকে গ্লুকোজ বলে। সরলতম আয়নে পরিণত হয়, মনে রাখবে কিন্তু। চুল বা নখে কি প্রোটিন থাকে? না ক্যারোটিন প্রোটিন থাকে। রৈলক্ত কণিকায় কি প্রোটিন থাকে? না হিমোগ্লোবিন থাকে। পেশিতে কোন প্রোটিন থাকে? না ল্যাকটিন বা মায়োসিন থাকে। প্রশ্ন, আর অস্থি বা লিগামেন্টে কোন প্রোটিন থাকে? না কোলাজেন থাকে। আর এই যে কোডটি দেখছো, এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, আমার এই যে কোডটি দেখছো, এই কোডটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, সেখানে প্লেলিস্টে ক্লিক করে অন্যান্য বিষয়ের সাজেশনগুলি দেখে নেবে। তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, আগে জয়েন হয়ে যাবে গ্রুপগুলোতে, তারপরে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু এই কোডটি মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। শুধু সপ্তম শ্রেণী নয়, উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, প্রোটিনের উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস এবং প্রোটিনের কাজ লেখো। লিপিড বা ফ্যাটের উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস এবং কাজ লেখো। ভিটামিন এ রাসায়নিক নাম কি? এর উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস লেখো। এর একটি ছক করবে তোমরা। প্রথম লিখবে উদ্ভিজ উৎস, যেমন হচ্ছে ভিটামিন ডি উদ্ভিজ উৎস সূর্য থেকে পাওয়া যায়, আর উদ্ভিজ উৎস খুবই কম। ভিটামিন সি হচ্ছে টক জাতীয় ফলে পাওয়া যায়। ভিটামিন এ রঙিন ফল, অর্থাৎ কি গাজর, টমেটো, এগুলো থেকে পাওয়া যায়। তাহলে তোমাকে আগে একটি ছক করে নিতে হবে, মনে রাখবে কিন্তু। আর দুধ, ডিম, মাছ, মাংসতে যে কোনো প্রাণীজ উৎস পাওয়া যায়। সংক্ষেপে ভালো করে নেবে,
যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দুধ মনে রাখবে সব কিছু পাওয়া যায় দুধে, যে কোনো প্রাণীজ উৎসতে দুধ, ডিম, মাছ, মাংস। আর ভিটামিন এ বিশেষ করে কড, হাঙর এই মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে পাওয়া যায়। আর অবশ্যই দেখো অভাবজনিত রোগগুলো দেখবে, যেমন ভিটামিন এর রাতকানা রোগ হয়, ভিটামিন ডি রিকেট, ভিটামিন সি স্কারভি বা দাঁতের হয়, রক্ততঞ্চন ভিটামিন কে, এইগুলি ভালো করে দেখবে। আবার হচ্ছে ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব রোগ হয়, ভালো করে দেখবে উৎস এবং প্রাণীজ উৎস, উদ্ভিদ উৎস, রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন চোখে দেখতে সাহায্য করে? ভিটামিন এ। কোন ভিটামিন রক্ত বা মাড়ি ফোলা বা স্কার্ভি রোগ দূর করতে সাহায্য করে? ভিটামিন সি। অস্থি বা হাড় মজবুত রাখে কোন ভিটামিন? ভিটামিন ডি। ঠোঁট ফেটে যাওয়া, অ্যানিমিয়া, রক্ত দুর্বলতা হয়ে যাওয়া কোন ভিটামিনের অভাবে হয়? না, ভিটামিন বি কমপ্লেক্স। আয়োডিনের অভাবে কি রোগ হয়? গয়টা বা গলগণ্ড বা টেরা চোগও হয় আয়োডিনের অভাবে। অ্যানিমিয়া বা রক্তপ্রদাহ কোন খনিজ মৌলের অভাবে হয়? না, আয়োডিনের অভাবে। উচ্চ রক্তচাপ কমায় কোন খনিজ মৌল? না, সোডিয়াম। ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক এর উৎস এবং কাজ লেখো। উত্তর দেখো, বেগুন, টমেটো, গাজর, আম, বিভিন্ন ফলের রঙিন শাকসবজিতে পাওয়া যায়। এর কাজ কি হলো? আমাদের হার্ট অ্যাটাক আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিক রাখে, ক্যান্সার রোগকে দূর করায়। প্রোটিন অভাবে কি রোগ হয় বা অপুষ্টির কারণে কি রোগ হয়? কোয়াশিয়কর বা ম্যারাসমাস রোগ হয়। এটি মূলত কোয়াশিয়করটা 1 থেকে 4 আর তার থেকে ছোট বয়সে হয় ম্যারাসমাস। প্রোটিনের অভাবে স্বাভাবিক মানুষের ওজনের বিএমআই কত? না, 18.5 থেকে 25। স্থূল বা মোটা লোকের বিএমআই? না, 30 থেকে 40। রক্তে শর্করা পরিমাণ বেড়ে গেলে কি রোগ হয়? না, ডায়াবেটিস। স্থূলতার দুটি কারণ লেখো। মোটার দুটি কারণ: মোটা হওয়া, প্রচুর ফাস্টফুড জাতীয় খাদ্য খেলে, বা জিনগত কারণেও হতে পারে। প্রক্রিয়াজাত খাদ্য বা সংশ্লেষিত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। মানব জীবনে জলের 3টি ভূমিকা। এগুলি সহজ প্রশ্ন, মোটামুটি পারবে, টেক্সট বইতে রয়েছে। যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পৃথিবীতে কত শতাংশ মিষ্টি জল রয়েছে? না, 3%। নোনা জল রয়েছে 97%। 32 নম্বর প্রশ্ন, শতকরা কত শতাংশ জল পানীয়যোগ্য? না, 0.37%। 0.37%। মানব শরীরে কত শতাংশ জল? না, 7%। এছাড়া 35 নম্বর একটি অবজেক্টিভ রয়েছে, ফুসফুস, মস্তিষ্কে, বৃক্ক, হৃৎপিণ্ডে, রক্ত, লালারসে কত শতাংশ জল রয়েছে? যেমন রক্তে 85% জল, লালাতেও 85% জল। এগুলি ভালো করে দেখবে। শশা, ডিম, জেলিফিশে, কাঠে কত শতাংশ জল রয়েছে? মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, চোখের জলের মাধ্যমে কত জল সারাদিন বেরিয়ে যায়? এটা ভালো করে দেখবে। প্রতিদিন কত জল পান করা উচিত এবং জলের দুটি ধর্ম লেখো। উদ্ভিদের খাদ্য তৈরিতে জলের দুটি ভূমিকা লেখো। এখানে সমাপ্ত হলো গুরু টিউটোরিয়াল সাজেশন। মোট 39টি প্রশ্ন দিয়েছি। আশা করি এখান থেকে কমন পাবে। অবজেক্টিভগুলো তো উত্তর তুলেই ধরেছি, 2 নাম্বারগুলো উত্তর রেডি করো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। আর যে ভিডিওর যে মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো। আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আজ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অল নোটিফিকেশন অন করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।